2025-26 অর্থ বছরের বাজেটকে কিছুটা ব্যতিক্রমধর্মী বলে উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। 2 জুন দুপুর 3টায় ঘোষিত এই বাজেট প্রথাগত বড় অঙ্কের প্রবৃদ্ধিমুখী কাঠামো থেকে সরে এসে সরাসরি মানুষের কল্যাণকে কেন্দ্র করে প্রস্তাবিত হয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে একটি উন্নত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আমরা যে সকল কার্যক্রম গ্রহণ করেছি তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এবারে বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা, যা 2024-25 অর্থ বছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। স্বাধীনতার পর এই প্রথম কোনো সরকার বিগত বছরের তুলনায় কম পরিমাণ অর্থ বরাদ্দ দিয়ে বাজেট প্রস্তাব করেছে। অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় বলেন, বিগত সরকারের সময়ে আর্থিক খাতে নজিরবিহীন অপপ্রশাসনের মাধ্যমে এ খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, আর্থিক খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। বিগত 15 বছরে আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে এই খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। 5 আগস্ট 2024 রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকিং খাতের দীর্ঘদিনের কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলা, সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকারের গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। এবারে বাজেটে জোর দেওয়া হয়েছে মৌলিক অধিকার, নাগরিক সুবিধা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং সুশাসনের ওপর। অর্থ উপদেষ্টা মনে করেন, বৈষম্যহীন ও নিরাপদ জীবন নিশ্চিত করতে এসব খাতেই সবচেয়ে বেশি বিনিয়োগ প্রয়োজন। আমরা এবারের বাজেটে প্রাধান্য দিচ্ছি মানুষ মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ। বাজেট বক্তৃতায় তিনি আরো উল্লেখ করেন, চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সম্ভাবনা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুতি নিচ্ছি। এই বাজেট সেই প্রস্তুতির পথচিত্র রচনা করেছে। পুনরায় গতি ফিরে আনার লক্ষ্যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারের অন্তর্ভুক্তকরণ, বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য উৎসাহ প্রদান, বাজারে কারসাজি রুখতে দ্রুততম সময়ের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বড় উদ্যোগ। গত বছরের আকস্মিক বন্যায় আউশ ও আমন উৎপাদনে ঘাটতি দেখা দেওয়ায় সরকার ইতোমধ্যে 8.5 লাখ মেট্রিক টন চাল এবং 2 লাখ মেট্রিক টন গম আমদানি করেছে। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ভর্তুকি দেওয়া হয়েছে এবং বাফার স্টকও বাড়ানো হয়েছে। কৃষি ফলন বৃদ্ধির লক্ষ্যে প্রতিকূল পরিবেশ সহিষ্ণু জাত ও উন্নত চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন, সুলভ মূল্যে কৃষি উপকরণ সরবরাহ, সেচ এলাকা সম্প্রসারণ, বিপণন ব্যবস্থার উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি ক্ষেত্রে কার্যক্রম চলমান রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান করা হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবে আত্ম উৎসর্গকারীরা আমাদের সামনে একটি বিরল সুযোগ তৈরি করে দিয়ে গেছেন দেশকে সঠিক পথে পরিচালনার। সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারই আমাদের মূল লক্ষ্য। দক্ষতা উন্নয়নে দেশের তরুণ জনশক্তিকে আভ্যন্তরীণ ও বৈশ্বিক শ্রম অনুযায়ী, চাহিদা অনুযায়ী যুগোপযোগী করে তোলার জন্য কারিগরি প্রশিক্ষণ কারিকুলাম তৈরি করে বিশ্বমানের কারিগরি প্রশিক্ষণ সনদপত্র প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।